গরুর চর্বি ফেলে না দিয়ে বানিয়ে নেন, অনেক দামি এই জিনিসটি। তো খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব আমরা কীভাবে এই জিনিসটি তৈরি করে নিব। আর বাজার থেকে কিনতে গেলে অনেক দাম দিয়ে এগুলো কিনতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে আমি কোরবানির মাংসের সাথে যে চর্বি থাকে, চর্বিগুলো হচ্ছে ভালো করে ধুয়ে পিস করে নিয়েছি। তা আমি দিয়ে দিছি 4টা এলাচ আর হচ্ছে দারচিনি। আমরা এখানে কোনো পানি দিব না। তা আমি চুলার মধ্যে হচ্ছে এগুলো বসিয়ে দিয়েছি, চুলা অন করে। এখন আমি ঢাকনা দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। আপনারা হচ্ছে চাইলে এখানে তেজপাতাও দিতে পারবেন। এখানে হচ্ছে বাড়তি কোনো পানিই দিতে হবে না। এগুলো থেকে যে পানিগুলো বের হবে, দেখেন কতখানি পানি বের হয়েছে। এই পানির মধ্যে হচ্ছে এই চর্বিগুলো সিদ্ধ হবে। আমি একটু নেড়ে চেড়ে আবারও হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিব। যখন পানি বের হয় তখন মনে হবে যে আসলে চর্বিগুলোতে কোনো তেলে নাই, কিন্তু আরও পরে বোঝা যাবে যে আসলে এগুলোতে কতখানি তেল, পানিগুলো শুকিয়ে যাবে। কারণ এই চর্বিগুলো যত সিদ্ধ হবে তত এগুলোর ভিতরে থেকে তেলগুলো বের হয়ে আসবে। তা আমি হচ্ছে আরও 5 মিনিট সিদ্ধ করার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পানিগুলো সব শুকিয়ে গেছে আর তেলগুলো বের হয়ে আসছে। তা আমি এগুলোকে হচ্ছে আর সিদ্ধ করব না, যেহেতু আমার বড় বাচ্চাটা এই চর্বি খেতে ভীষণ পছন্দ করে। এগুলো আমি মাংস রান্না করার সময় একটু একটু করে দিয়ে রান্না করব। আমি হচ্ছে এখন চুলা বন্ধ করে দিব, যেহেতু যে পানি ছিল পানিগুলো সব শুকিয়ে গেছে। বাবলস যখন কমে যাবে তখনই আমরা বুঝবো এগুলো পারফেক্টলি হয়ে গেছে। তেলের মধ্যে যা পানি ছিল পানিগুলো সব শুকিয়ে গেছে, এখন কোনো পানি নেই। তো আমি চুলাটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিব। এখন হচ্ছে আমি এগুলা নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে তারপরে চর্বিগুলো আমাদেরকে সেঁকে নিতে হবে। যদি এগুলাতে পানি থাকে তাহলে পানিটা হচ্ছে তেলের সাথে বোঝা যায়, যেমন তেলের সাথে পানি কখনো মিশে না। তো এগুলোতে কোনো পানি নাই, এই জন্য এখন আমি উঠিয়ে নিব। এগুলো হচ্ছে ঠান্ডা হতে দেওয়া যাবে না বেশি, একবারে গরম থাকা অবস্থায় দেখেন আমি চর্বিগুলো সেঁকে নিচ্ছি। কারণ এগুলো যখন ঠান্ডা হবে তখন বসে যাবে, এই জন্য এই কাজগুলো হচ্ছে আমাদেরকে গরম থাকা অবস্থায় করতে হবে। গরম থাকা অবস্থায় চর্বিগুলোকে হচ্ছে তেল থেকে সেঁকে নিতে হবে। আমি সবগুলো চর্বি হচ্ছে সেঁকে নিয়েছি। এখন হচ্ছে আমি এই তেলগুলোকে আবারও সেঁকে নিব একটা বক্সের মধ্যে, যে বক্সে হচ্ছে আমি তেলগুলোকে বসাবো। এগুলো আমরা গরম থাকা অবস্থায় সেঁকে নিতে হবে, কারণ এগুলো ঠান্ডা হলে জমে যাবে। আমি সেঁকে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলাকে রেখে দিব জমে যাওয়া পর্যন্ত। ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলে এগুলো হচ্ছে ঠান্ডা হতে হতে একবারে জমে যাবে। এখন ওই তেলগুলো অনেক গরম। তা আমার 1 কেজি চর্বির থেকে দেখেন কতগুলা তেল বের হয়েছে। এগুলা ঠান্ডা হতে হতে এভাবে জমে ডালটা হয়ে যাবে। এই ডালটা যখন আমরা বাইরে থেকে কিনতে যাই তখন অনেক দাম দিয়ে কিনতে হয়। তাই 1 কেজি চর্বির থেকে আমার অনেকগুলা ডালটা হয়েছে। এইগুলো হচ্ছে আমরা সকালবেলা পরোটা ভেজে খেতে পারি। এগুলা দিয়ে হোটেলে পরোটা ভাজে, আর ওই পরোটাগুলো অনেক দামে বিক্রি করে। তো খুব সহজে আমরা বাসায় তৈরি করে নিতে পারি ডালটা। 1 কেজি চর্বি দিয়ে, হাফ কেজি চর্বি দিয়ে, চর্বি না ফেলে খুব সহজে আমরা এই জিনিসটা তৈরি করে নিতে পারবো। তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো দেখেন এগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা পরোটা ভেজে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর পরোটা হয়। তা আমি হচ্ছে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে একটা রুটি দিয়ে দিয়েছি। এই রুটি দিয়ে আপনাদেরকে একটা পরোটা ভেজে আমি দেখিয়ে দিব। অল্প একটু ডালটা হচ্ছে দিয়ে একটা পরোটা ভাজা যায়। আমি হচ্ছে রুটিটাকে আগে এই পিঠ ওই পিঠে একটু হালকা করে ভেজে নিব, তাহলে পরোটা খুব সুন্দর হয়। আমরা যদি সয়াবিন তেল দিয়েও পরোটা ভাজি তাহলে এই পিঠ ওই পিঠে একটু ভেজে নিব আগে, তারপরে। তা আমি একটু ডালটা দিয়ে দিয়েছি। আমি অনেক বেশি করে দিয়েছি, কারণ হচ্ছে আমি এখানে পরোটা 4-5টা ভাজবো, এই জন্য। দেখেন কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দর কালার আসছে। তা আমরা হচ্ছে সয়াবিন তেল না খরচ করে, যেহেতু তেলের অনেক দাম, এইভাবে চর্বি দিয়ে খুব সহজে বাসায় ডালটা তৈরি করে নিতে পারবো।